আমি তো স্পেনে শুনছি, এখনো আমার 2008-এর কাহিনী আমার দিলে গাইথা আছে, যে একজন স্পেনিশ নন মুসলিম, তার ধারণা আমাদের পোশাক দেখা, আমাদেরকে দেখা তার ধারণা যে তোমরা তো মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? অথচ দৈনন্দিন না, দৈনন্দিন না হইলো সপ্তাহে, সপ্তাহে না হইলো মাসে, মাসে না হইলো বৎসরে, 2-3 দিন, 2-1 বার, 2-4 বার, 2-4-10 বার আমার দেশে আমাকে এই পোশাকের উপরে আঙ্গুল দেখতে হয়। বড় দুঃখের বিষয়। যা হোক, দিন তারিখ তো লেখা রাখি, এটার বদল কিয়ামতের দিন নিব ইনশাআল্লাহ। আমি যে মানতে পারতেছি না, চলতে পারতেছি না কোনো বাধ্যবাধকতার কারণে, এটার জন্য সকাল বিকাল দুপুর সন্ধ্যা আল্লাহর কাছে মাপ চাওয়া। সকাল দুপুর বিকাল সন্ধ্যা আল্লাহর কাছে কি চাওয়া? মাপ চাওয়া। যে আল্লাহ পারি না, মন তো চায় কিন্তু পারি না, মন তো চায় বাধ্যবাধকতা, মন তো চায় পারি না, আল্লাহ মাফ করে দেস না। এই 4টা যে করবে মেরে দোস্ত, আল্লাহ তাকে দিনদারও বানাবে, জিন্দেগির মজাও পাবে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। আর আল্লাহ যতদিন চায় ততদিন ইজ্জতের সাথে টিকায় রাখে। এটা কথার উপরে কথা মনে উঠলো, এই জন্য বলতেছি যে 4টাও যদি করতে পারে, হককে হক বইলা স্বীকার করা, হকের কখনো বিরোধিতা না করা, হককে হক বইলা স্বীকার করা, হকের কখনো বিরোধিতা, যে চলে তার উপরে আঙ্গুল না উঠানো, ক্রিটিসাইজ না করা। আমি একটু আগে বাইতুল মুকাররম বলে আসছি, আমার ফাউন্ডেশন প্রোগ্রাম ছিল মাগরিবের পরে, যে এই পোশাকে আমার দেশে আমাকে যত আঙ্গুল সইতে হয়, এই পোশাকে আমার দেশে আমাকে যত কি আঙ্গুল সইতে হয়, ঠিক না? কি সুযোগ পেলে কি রিক্সাওয়ালারা কম করে নাকি? কোরআন ঢাকায় তো রিক্সাওয়ালারা পর্যন্ত সুযোগ পেলে ওই মোল্লা সরলা বলে না, ও তো ক্রিটিসাইজ করলো, ঠিক না? এই পোশাকে এই দেশে আমাকে যত আঙ্গুল সইতে হয়, আমি 99 দেশ ঘুরা কোথাও পাই না যে আমার পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠাইছে। কাফের থেকে কাফের দেশও পাই নাই, দুনিয়ার কোন দেশে এই পোশাকের উপর আমি আঙ্গুল উঠাইছে বলে পাই নাই। বরং এমন শব্দ পাইছি, আমার মনে আছে 2008-এ আমার সফর চলতেছিল স্পেনে, 25 দেশের সফর চলতেছিল, তার ভিতরে স্পেনের সফরও চলতেছিল। ওই সময় স্পেনে একটা সমস্যা চলতেছিল। স্পেনের একটা দ্বীপ আছে, নাম হইল সাপ্তা, যেটা মরক্কের দেশ কিন্তু শাসন করে, মরক্কের দ্বীপ কিন্তু শাসন করে স্পেন। আমরা ওইখান থেকে শিপে আসতেছিলাম এল জাবরা, যেখানে জাবালে তারেক বিন জিয়াদ, যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছেন, এল জাবরা বলে যেটাকে। তো ওইখানে নামার পরে আমাদের পাসপোর্ট গুলা, একটা অবস্থা চলতেছিল স্পেনে, পুলিশে নিয়ে নিছেন, আমাদেরকে বসায় দিছেন। আমরা যার যার মতে আমল করতেছিলাম, আমাদের কাছে আছেই তো তসবিহ আর কোরআন, আর কি আছে। একটু পরে পুলিশের ওই এলাকার যে বিগ সবচেয়ে বড়, সে বাহির হয়ে আসছে। তো প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমার নাম ধরে ডাকছে, আমি গেছি। তো সে হাসতেছে আর বলতেছে ইংলিশে আর কি, যে তুমি ভয় পাইও না, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে। তর্জমা বলতেছি, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল। আসলে তার কথাটা ভুল,
তার কথাটা, কিন্তু সে তো জানে না, সে জানে মেসেঞ্জার মানে আল্লাহর প্রতিনিধি, এই হিসাবে বলছে যে তোমরা তো আল্লাহর মেসেঞ্জার, তোমাদের পাসপোর্টকে আটকায় রাখে। কিন্তু এরকম একটা শব্দ তো আমি আমার দেশে কোনোদিন শুনি না। আমি তো স্পেনে শুনছি, এখনো আমার 2008-এর কাহিনী আমার দিলে গাইথা আছে, যে একজন স্পেনিশ নন মুসলিম, তার ধারণা আমাদের পোশাক দেখা, আমাদেরকে দেখা, তার ধারণা যে তোমরা তো মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্টকে আটকায় রাখে। অথচ দৈনন্দিন না, দৈনন্দিন না হইলো সপ্তাহে, সপ্তাহে না হইলো মাসে, মাসে না হইলো বৎসরে, 2-3 দিন, 2-1 বার, 2-4 বার, 2-4-10 বার আমার দেশে আমাকে এই পোশাকের উপরে আঙ্গুল দেখতে হয়। বড় দুঃখের বিষয়। যা হোক, দিন তারিখ তো লেখা রাখি, এটার বদল কিয়ামতের দিন নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো বলি, আপনার রাগ হয় না, আমি তো বলি যে কিয়ামতের দিন বলার সুযোগ হবে। উর্দু বুঝলে মনে হয় বুঝবেন কিছু। পিলাকর সাকি তুনে মুঝে মস্তানা কিয়া হয়, পিলাকর সাকি, সাকি চিনেন? আরে মনে হয় চিনেন না। হ্যাঁ, এখন তো মাদক আয়া পড়ছে, আগের মতো তো আর ওই তারি নাই। তারি, তারি চিনেন? বাংলা মত চিনেন? আগের মতো তো বাংলা নাই, থাকলে বুঝতেন সাকি কারে কয়। বাংলা যারা ব্যস্ত ওগরে সাকি কয়, সাকি। পিলাকর সাকি তুনে মুঝে মস্তানা কিয়া হয়। কেন আমরাও পুরান ঢাকায় দেখছি, অনেকরে দেখতো মহল্লার ভিতরে, মহল্লারা রাত্রে তামাশা দেখার লেগে সজাগ থাকতো। হ্যাঁ, পুরা মহল্লা আয়া তাফালিং, ঠিক না? লঙ্গি কই হে কই, ঠিক না? এটা প্রতিদিন রাত্রে মহল্লার একটা কি তো নাটক হইতো, ঠিক না? হাইসেন না কিন্তু আবার কেউ, এটা মহল্লার ভিতরে একটা প্রতিদিনের কি তো নাটক হইতো, নাটক। পোলাপান পর্যন্ত হাসতে থাকতো। আবার সকালবেলা দেখা যেত ঠিক হয়ে গেছে, নিজেই মাপ চাইতো, দূর মিয়া ছাড়তে পারি না, কি করবো। হ্যাঁ, ঠিক না? तो कभी का पिलाकर साकी तूने मस्ताना किया है, क़यामत में पूछेंगे तूने क्या किया है। তুই পিলায়া আমারে লংটা বানায় ফেলাইছস, তোরে কিয়ামতের দিন দাঁড় করামো যে তুই আমার লগে করছত তো করছত কি। আমরাও বলি কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ রসুলের সামনে যায় দাঁড়ায় ইনশাআল্লাহ বলবো যে দাড়ি রাখার কারণেই মানুষ আঙ্গুল উঠাইছে, এই পোশাকের কারণেই মানুষ আঙ্গুল উঠাইছে, নাইলে সমাজে আমাদের ভ্যালু কম ছিল না। আমরাও কোনো বংশের ঘরের ছেলে ছিলাম, আমরাও কোনো মা বাবার সন্তান ছিলাম, আমাদের উপরে কেউ আঙ্গুল উঠাবে, আমরাও এই সমাজে বাস করতাম, কিন্তু আঙ্গুল উঠাইছে আপনাদের কারণে। আজকে কি দিবেন দেন না, ইনশাআল্লাহ বলবো। মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। আরে দাড়ি রাখছেন, গৌরব করেন, যে কিয়ামতের দিন বলা যাবে এই দাড়ির লেগে কত শুনতে হয়েছে, কি দিবেন আগে এটা কোন বলার সুযোগ হবে। তো আসেন দিনদার, দিনদার হলে বাইচাও থাকবো আর জীবনটাও স্বাচ্ছন্দ্যের হবে। আর এই বাতেল ধারণা দিল থেকে বাহির করেন যে উন্নত হইলেই আমরা স্বাচ্ছন্দ্যে থাকবো, উন্নত হইলেই আমরা টিকা থাকবো। এটা মুসলমানের মুখে শোভা পায় না। উন্নত যারা হয়ে আছে এরা দেখছে এটার নাম স্বাচ্ছন্দ্য না, যে ছেলে অপেক্ষা করতে থাকে আমি 18 বৎসরের কবে হব আর পুলিশের কাছে কবে লেখাবো আর আমি মা বাবাকে ছেড়া দিয়ে কবে উড়া যাব। বৎসরে 2টা কেক নিয়ে আসবো, একটা মাদার ডে একটা ফাদার ডে। আপনারও চান না কি এরকম হোক? না এটা চান যে ছেলে আয়া সারা রাত পাও টিপবে, যদি বলে পাও টিপস কেন, জান্নাতের দরজাটা ঠিক রাখতেছি, জান্নাতের
দরজাটা ঠিক রাখতেছে। সত্য তো এটাই, সত্য তো এটাই। স্বাচ্ছন্দ্যের জীবন হবে দিনদারি দ্বারা। এই জন্য দিনদারি শিখবেন। আর সবচেয়ে বড় দিনদারি হলো পাঁচ ওয়াক্ত। যতটুকু সাধ্য, আমি আপনাদের পায়ে হাত রাখা বলি, দৈনন্দিন সুন্নতের কিতাব পাওয়া যায়, বেশি দাম না, 100 টাকা দাম, কিনেন। দৈনন্দিন সুন্নতের কিতাব, ঘুমে 10টা সুন্নত আছে, আপনি একটা মানেন। খাওয়ায় 10টা আছে, একটা মানে। একটা একটা করে অভ্যাস করেন, যে 10টা পারবো না, একটা। কেন এক জমানা আসবে, এক সুন্নতের বদলায় 100 শহীদের সওয়াব। পরিষ্কার হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি, আল্লাহ রাসূল বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে পিছে রাখলো, ও আমার না, আমার না, আমার না, আমার না। হাউজে কাউসারে গেলেও পানি পাবেন না, সুপারিশের জন্য গেলেও কোনো সাড়া পাবেন না। একটা হলেও শিখে। আপনাদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলেন, এরা বাংলা বাজার থেকে আইনা লাগবে, আপনারা এদের কাছ থেকে নিয়ে যান। একটা করে শিখেন, ঘুমে একটা শিখেন, খাওয়া একটা শিখেন, কাপড় পরা একটা শিখেন, দৈনন্দিন যে কাজগুলা করি ওর ভিতর থেকে একটা শিখেন। আল্লাহর হাবিবের আদর্শ বড় দামি, আল্লাহর রসুলের জিন্দেগি বড় দামি, বড় দামি। যদি দামি না হইতো তাহলে আল্লাহর রসুলের সম্পর্কিত যত জিনিস আছে, আল্লাহ কসম খাইতেন না, ওই জিনিস নিয়ে কসম খাইতেন না। আপনি বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, কুরআন, আল্লাহ বলে আমি মক্কার কসম খাইতেছি, আমি বলতেছি আল্লাহ মক্কার কসম খাইতেছেন না। মক্কার কসম আল্লাহ কেন খাবেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, বন্ধু আমি মক্কার কসম খাইতেছি না, আমি মক্কার কসম খাবো তো খাবো কেন, আপনি আসেন দেখা খাইতেছি, আপনার কারণে খাইতেছি। এরকম প্রিয়, একটা না 100টা দেখানো যাবে। কি আপনারা নিবেন কিতাব আনলে? কে কে নিতে দেখি ইচ্ছুক? তাইলে আমি ইমাম সাহেবকে বলবো যে উনি আইনা রাইখা দিবে, আপনারা ওনাদের কাছ থেকে সংগ্রহ করেন। আসেন। এই উম্মতের দুরবস্থার কারণ এটাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী মনে হচ্ছে, এই জন্য বলতেছি। যেদিন শামের সীমান্তে পড়ছেন, ওই দিন বৃষ্টি ছিল, বৃষ্টি। তো উনি আর ওনার গোলাম কৃতদাস, এদের সাথে অঙ্গীকার ছিল যে এক বেলা আমি উটের উপরে উঠবো, তুমি রশি টানবে, আরেক বেলা তুমি উঠবে, আমি টানবো। তো পালা বদল ছিল। যেদিন শামের সীমান্তে সকালে পড়ছেন, ওই রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল। তো সকালবেলা রশি টানার পালা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। গোলাম উটের উপরে, বৃষ্টি ছিল সারা রাত্র, হয়ে গেছে কাদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুতা খুলে বাম ভূগোলের নিচে নিছেন, আর কাপড় ছিল বড়, তো বাম হাত দিয়ে কাপড় উঁচা করছেন, আর ডাইন হাত দিয়ে রশি টানতেছেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। উনি জানতেন যে আমিরুল মুমিনিন কিরম কাপড় পরে আসবে। ওই যুগে এখন যেরকম প্রত্যেক এলাকায় বিত্তশালীদের থাকার জায়গা ভিন্ন ভিন্ন না, আগে ভিআইপি সোসাইটি ছিল পুরান ঢাকা থাকাকালীন উয়ারি, এটা ছিল ভিআইপি সোসাইটি। ভিআইপিরা সব উয়ারিতে থাকতো।
আর এখন তো থাকে গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, ঠিক না? দামি দামি ফ্ল্যাটে থাকে। তো শামে থাকতো সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা, কেন শাম আপনারা দেখেন নাই, বিদে আপনি করে শাম বুঝানো যাবে না। এমন দেশটা কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে নবীদের জন্মভূমি। ১৬ লক্ষ নবী শামে আছে, ৪ জন ছাড়া, সবার জন্মভূমি শাম। এই জন্য এটা নিয়ে এত ঝগড়া। শামের মতো জমিন হয় না দুনিয়াতে। তো সেনাপতি দেখছে যে উনার গায়ে কি পোশাক থাকবে, তুমি সম্ভ্রান্ত লোকের একটা পোশাক কিনছেন কিনা, সীমান্তে আসছেন স্বাগত জানানোর জন্য। তো আয়েশা দেখতেছেন গোলাম উটের উপরে আমিরুল মুমিনিন রশি টানতেছে, বগল তলে জুতা, এক হাতে কাপড় উঠানো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফাউশ শাম, আমার পিছনে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে, আপনি স্বাগত জানানোর জন্য আমি একটু আগে চলে আসছি। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার যে অবস্থা এটা দেখলে কেউ আপনাকে পছন্দ করবে না। তো উনি একটু বাচ্চা হয়ে গেছেন, কি করতে হইব তাহলে, কি করতে হইব? আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি, আপনারটা খোলেন, এটা পরেন। তো বেউকুফ হইয়া এখন জবাব দিতেছে, আগাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদিন, একদিনে তুমি চেঞ্জ, একদিনে চেঞ্জ। তারপরে দিছেন চিৎকার, কদ আসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিছেন ইসলাম দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দিয়া, দিনদারি দিয়া আমাদেরকে ইজ্জত দিছেন। পোশাক আমাদেরকে ইজ্জত দেয় না। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বলবে এটা আমার পরোয়া নাই বলে যখন ধমক দিছেন, সেনাপতি নিজের হাতে স্বাধীন হয়েছে ফিলিস্তিন, উনি বলে আমি 24 ঘন্টার ওনার সামনে আসি। সত্য এটাই। আসেন দিনদার হই, নবীর আদর্শ শিখি, সুন্নত শিখি, নাইলে মুসলমানের এই দুরবস্থা হতো না। যাদের রব এত বড়, 99 নামের অর্থ আমি আপনাদেরকে দেখতে শুধু শুধু বলি না, আমি যে আপনাদেরকে মাঝে মাঝে বলি না যে 99 নামের অর্থ দেখেন বাংলায়, তাইলে বুঝবেন আপনার রব কত বড়। তাইলে রবকে শুধু আল্লাহ বলবেন না, তখন বুঝবেন আপনার রব কি। বড় লোকের ড্রাইভারও তো বড় লোক হয়, ঠিক না? বড় পদস্থের মানুষ ড্রাইভারও তো, চাকরও তো। বাংলাদেশে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, দায়ের থেকে, পরেরটা জানেন? দায়ের থেকে, আরে দাও চিনেন? দাও, দায়ের থেকে হাতল বড়, আসারি বড়। যদি দুনিয়া এরকম হয়, 99 নামের অর্থ এই জন্য দেখতে বলি, তাইলে বুঝবেন আপনার আমার রব কে। আজকে ছেড়া দিল কেন? শুধু আল্লাহ তো না, আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো মালিক, আমাদের রব তো কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাই
আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99টা পদের মালিক আমাদের রব। মাঝে মাঝে দেখেন আমাদের রব তো অনেক বড়, কিন্তু আমাদেরকে ছেড়া দিয়া কেন রাখছেন? কেন ছেড়া দিছে? কেন তাকায় দেখেন না? বয়ান লম্বা হয়ে গেছে, এরা আরো শুনাইতাম যে ইব্রাহিম ইবনে আদমকে বলছিল, ইব্রাহিম দোয়া তো করি, কবুল তো হয় না। তো ইব্রাহিম বলছে, কবুল হবে তো হবে কি করে? তোমাকে দিল মরা গেছে। মাতা যখন দিল মরা যায় তখন চোখের পানিও কাজে লাগে না, কোন দোয়া কবুল হয় না। মাথা ফাটাইলেও আল্লাহ তাকায় দেখেন না। আর যখন দিল না মরে তখন ছোট্ট একটা শব্দ বললেই হয়। যেমন কিতাবে পাওয়া যায়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবী উপরে চোখ উঠে খালি বলছে, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মাদের সাহায্যের সময় আসে নাই? দমক দিয়া বলছে আল্লাহকে। বলতে দেরি আকাশ ফাইটা, উনি বলে আমি চোখে দেখতেছি ঘোড়া বাহির হইতেছে, অশ্বারোহী বাহির হইতেছে। সেকেন্ডের ভিতরে মাথার উপরে চলে আসছে। প্রথমটা আমার মাথার উপরে, আর শেষটা এখনো আকাশের ভিতরে আছে, ফাটলের ভিতরে আছে। আর আয়েশা চিৎকার দিয়া বলছে, যা রব্বা যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদের রবের সাহায্য চলে আসছে। নাইলে ওই কথা সত্য হইতো না। আপনারা পড়ছেন, জানছেন, পড়েন যে 2 রাকাত নামাজ পড়া চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নামায় নিয়ে আসে। সত্য। আল্লাহ আমাদেরকে মানার, শিখার, চলার তৌফিক নসিব করেন।